আমরা তো কমল মেরিটের পক্ষ থেকে 2024-এর গণ অভ্যুত্থানের পরে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমাদের পদযাত্রা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে মেডিকেল ক্যাম্প। আমরা এর আগেও কিন্তু নারীদের 5টি হলে মেডিকেল ক্যাম্প করেছি, হলে অভ্যন্তরে। তার পূর্বেও সামগ্রিকভাবে এই বটতলায় গত বছর একটি মেডিকেল ক্যাম্প করেছিলাম। তারই ধারাবাহিকতা আজকের মেডিকেল ক্যাম্প। কারণ আমরা পূর্বে মেডিকেল ক্যাম্পগুলো করেছিলাম, আপনি জানেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটি মেডিকেল সেন্টার রয়েছে, যে মেডিকেল সেন্টারটা অত্যন্ত নাজুক অবস্থা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে শিক্ষার্থী অধিকার অর্থাৎ স্বাস্থ্য অধিকার, সেই স্বাস্থ্য অধিকার কিন্তু নিশ্চিত হয় না। সুতরাং আমরা গত বছর থেকে এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি বার্তা দিতে চেয়েছিলাম যে আমাদের এই সংকটগুলো রয়েছে, এই সংকটগুলো আপনারা পূরণ করা প্রয়োজন। আপনি জানেন যে গত 2 থেকে 3 মাস আগে একটি ডাকসু নির্বাচন হয়েছে, সেই ডাকসুর সময়সীমা কিন্তু প্রায় 2-3 মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার পূর্বে যা ছিল এখনো তাই আছে। অর্থাৎ একটি ডাকসু নির্বাচন হয়েছে, শিক্ষার্থীদের অভিপ্রায়ের ডাকসু, কিন্তু ডাকসুর যে মূল লক্ষ্য শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা, শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করা, সেটির কিন্তু বাস্তবায়ন দেখছি না। এই জন্য আমি আজকে এই কর্মসূচি থেকে ডাকসুকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো যে ডাকসু যেন কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে হাতিয়ার নয়, বরং শিক্ষার্থী বান্ধব কর্মসূচি এবং শিক্ষার্থীদের যে নেসেসিটি গুলো আছে ক্যাম্পাসে, সেইগুলো তারা ফুলফিল করার জন্য যে নেসেসারি স্টেপস নেওয়া প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে, এবং ক্যাম্পাসে যতগুলো স্টেপস আছে সেটা সকল ছাত্র সংগঠন হতে পারে, বিভিন্ন ক্লাব আছে, ক্লাবগুলোকে সাথে নিয়ে তারা যেন ঐক্যবদ্ধভাবে সেই সংকট মোকাবেলায় যেন নেসেসারি স্টেপস গুলো নেই। এটা আমি আসলে, আপনি জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক জনাব তারেক রহমানের 61তম জন্মদিন আজকে 20শে নভেম্বর। তার জন্মদিন উপলক্ষে কিন্তু আমি আয়োজনটি করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম তা বিএনপি থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে তার জন্মদিন উপলক্ষে কোনো সভা সমাবেশ কিংবা আড়ম্বর অনুষ্ঠান যেন না করা। যদিও এটি একটি সোশ্যাল এইড বা সোশ্যাল সার্ভিস, এটা কোনো আড়ম্বর অনুষ্ঠান, তবুও যেহেতু পার্টির একটি নির্দেশনা আছে, সেই নির্দেশনাকে সম্মান জানিয়ে আমি সেই শিরোনামটি উঠিয়ে দিয়েছি, কিন্তু মেডিকেল ক্যাম্পটি অব্যাহত রেখেছি। এত বড় একজন দেশ নেতা আসলে তার জন্মদিনে কোনো আড়ম্বর অনুষ্ঠান করতে মানা করেছে, এই বিষয়টা কিভাবে? না, এটাকে অবশ্যই পজিটিভ ভাবে দেখি। দেখুন, একজন নেতা তার লিডারশিপ কেমন সেটা তার ভিশনারি থেকে বোঝা যাবে। তিনি অত্যন্ত ভিশনারি, কেননা তার আমার মনে হয়েছে যে পূর্বে আমরা দেখেছি একজনের জন্মদিন হলে সেটা একটা মানে পূজার পর্যায়ে নিয়ে যায়, অর্থাৎ একটা এক ধরনের যেন পূজনীয় ব্যাপার হয়ে দাঁড়ায়। সেখান থেকে একজন রাষ্ট্রনেতা যিনি আগামী দিনে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিবে, ইতিমধ্যে নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যিনি দেশকে পরিচালনা করবেন, তার কাছ থেকে তো মানুষ এমনটাই আশা করে যে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট চয়েস। সুতরাং আমার মনে হয় তিনি তার এই ধারা অব্যাহত থাকা প্রয়োজন, এবং আমি এটাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি।